मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मूव्स ब्लग। आशा कরি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এসেছিলাম বাড়িতে, বলেছিলাম যে এখন থাকবো 5 দিন। তার মধ্যে আমাদের পড়ে গেছে হচ্ছে বিয়েবাড়ি, মানে বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়ে গেছে আর কি। তো কার বিয়েবাড়ি? একটা মামার বিয়েবাড়ি। তো মানে আমাদেরই আত্মীয়, মানে আমার একটা কাকিমা বলছি, পাশের বাড়ি একদম। তো আমার একটা খুব দুটো কাকিমার ছেলের বিয়ে, মানে বাবুর একটা মামার বিয়ে। তো সেখানেই যাব। আর কালকে কাকা এসে সবাই আমাকে বলে গেছে তুই 3 দিন ধরে থাকবি, বিয়ে দিতে যাবি, মানে পুরো একদম 3 দিনের নিমন্ত্রণ করে গেছে আর কি। তো ওই জন্য সকাল সকাল সাজুগুজু হয়ে রেডি হয়ে গেছি, একটা হলুদ শাড়ি পরেছি, এবার গায়ে হলুদ হবে। কাকিমা তুমি কখন রেডি হবে? যেটা বলছিলাম, কাকিমা এসে গিয়েছিল বলে কথা বলছিলাম। তো 3 দিন ধরে নিমন্ত্রণ। আজকেও ভাবছি যে রাত্রিবেলা বিয়ে দিতে যাব। অনেকটা লং ডিস্টেন্স, কারণ আমাদের এখান থেকে ওর বিয়ে হচ্ছে বর্ধমানে, বাসে করে যেতে হবে। তো আমার বাপিরা এখন গায়ে হলুদ দিতে যাবে, ওই জন্য জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ এক্সাক্ট টাইমটা লাগে বলবে। কারণ কি বাবু দীঘাতে বাসে করে গিয়ে বমি করেছে, মানে ওই টেনশানটা একটু আছে, যদি বাসে উঠলে আবার বমি করে, এটাই হচ্ছে সমস্যা। তো দেখা যায় কী হয়। আর এখানে এখন মেয়েকে খাওয়াতে বসেছি, উনি এখন রেডি হয়ে গেছেন। বাবু দেখি রেডি, এগুলো জামা পরে রেডি একদম সাজুগুজু করে। কথা বলবে না, এক নিঃশ্বাসে তুলে দেবে না। রেডি হও, বেরোবে এবার। একা নয়, আমি বাবু দুজনেই রং মেখে, কিন্তু রং বলছি, হলুদ মেখে নিয়েছে, তাই তো মাম্মা? হলুদ হলুদ। তো এবার কনের বাড়িতে গায়ে হলুদ যাবার জন্য একদম রেডি। গায়ে হলুদ হয়ে গেছে, এবার মেয়ের বাড়িতে সব তথ্য পাঠানো হবে। যাই হোক, তোমাদেরকে বলি যে এই যে বিয়েটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু একজন ভক্তের বিয়ে, মানে কৃষ্ণকেন্দ্রিক বিবাহ হবে আর কি। রাত্রিবেলা তোমরা আগে ভিডিওতে দেখেছো যে বৈদিক বিয়ে হচ্ছে, আর ওই কাকিমাদের এটা হচ্ছে ঠাকুরঘর। আর এখানে একজন মাতাজি বসে একটু হরিনাম করছিল, আর আমার মেয়ে আর একজন দেখো, ওর নাম হচ্ছে পরি। তো দুজনে মিলে ওই মাতাজির সাথে বসে বসে হরিনাম করছিল। যাই হোক, এটা হচ্ছে কাকিমাদের ঠাকুরঘর। আর আজকে যা বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ সব কিছুই কৃষ্ণকে কেন্দ্র করে হচ্ছে। যাই হোক, এখন এখানে গাড়িতে গায়ে হলুদের তত্ত্ব সব তোলা হচ্ছে। আমাদের গায়ে হলুদ বেরিয়ে যাচ্ছে এবার। আর ওটা মাম্পির ছেলে হয়েছে। বাবু কখন থেকে হলুদ মেখে দাঁড়িয়ে আছে। চলো ওদিকটা, চলো চলো। এত রোদ্দুর, এত বৃষ্টি হলো, যাই রোদ্দুর উঠছে, কি গরম হচ্ছে, কি গরম হচ্ছে দেখ, যাই রোদ্দুর উঠছে। মাপিগুলো দে। এইদিকে গ্রুম টুবি, এইদিকে এইদিকে এবার উলু উলুটা দিয়ে দে। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new sky. কি রোদ্দুর বাবারে। বাবা তুমি পুকুরে গিয়ে চান করে নেবে, করবে না? চলো, এখন বর যাচ্ছে পুকুরে চান করতে, আমরাও যাচ্ছি। ফোন নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ বল। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline, where I'm looking down. A few empties on the floor,
যাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে অফিসে, কারণ এরকম 3 দিন তো ছুটি নেওয়া যাবে না। 3 দিন না হলেও মানে 1 দিন নিয়েছি, মাঝখানে একটা সানডে পড়েছিল আর কি। যাই হোক, তো আজকে গিয়েছিলাম অফিসে, তো মা ওই জন্য খাবার নিয়ে এসে রেখে দিয়েছিল। আর বলেছিলাম যে যেহেতু একটা ভক্তের বিয়ে হচ্ছে তাই জন্য এখানে কিন্তু সমস্ত খাবার নিরামিষ। আর এই যে দেখো আজকে হয়েছিল আলু দিয়ে, পটল দিয়ে, পনির দিয়ে একটা সবজি, খুব সুন্দর খেতে হয়েছিল। তার সাথে ছিল হচ্ছে আলু ভাজা আর মুগের ডাল ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। কদিন কিন্তু আমরা ভীষণ ভালো খেয়েছি, মানে 3-4 দিন ধরে এত পনির খেয়েছি যে কি বলবো। নিয়েছি তো একটা, হ্যাঁ বড়টাই নিয়েছি, বড় নিয়েছি রে বাবা। তো এই যে আমরা বিয়ে দিতে যাবো বলে সবাই রেডি হয়ে গেছি। এই হচ্ছে আজকে আমার লুক। আর চুলটা কিছু বাঁধিনি, কারণ চুলটা ওখানে গিয়ে খুলে দেবো। এখন গাড়ি করে যাব, হাওয়া লেগে চুলে এপাশ ওপাশ হয়ে যাবে। আর এই হচ্ছে আমার মায়ের লুক, হচ্ছে আমার মেয়ের লুক। মেয়েকে কিছু পরাইনি, কারণ কি বাসে হয়তো বমি করতে পারে। জামা একটা ভালো নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে চেঞ্জ করিয়ে দেবো। নিয়েছি। আর এই হচ্ছে কোয়েল, ভালো লাগছে। আর ওখানে আমার বোন এখনো সাজছে, চুল বাঁধা বাকি আছে। এই যে সাজ হয়ে গেছে, চুলটা বাঁধা বাকি আছে। সবার করতে গিয়ে ওর লেট হয়ে গেছে। কি মা বলো? এই হচ্ছে মায়ের লুক। মা শাড়িটা কিন্তু ভালোই লাগছে, দেখো কালারটা ভালোই লাগছে শাড়িটা। এই শাড়িটা বেনারস থেকে আনা হয়েছিল। আমরা এখন উঠে পড়েছি বাসে করে যাচ্ছি। এগুলো দেখো বাবু ঘুমিয়ে গেছে, বাসে উঠে ঘুমিয়ে পড়েছে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি আর চলে এসেছি বোনের বাড়িতে। তো এসেই প্রথমে আমরা ঠাকুর ঘরে ঢুকলাম। এখানে রাধাকৃষ্ণকে এত সুন্দর করে সাজানো ছিল, এটা হচ্ছে ওদের মন্দির। আর এখানে প্রত্যেক দিন রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা হয়। তো আমরা প্রথমেই ওই জন্য ভগবানকে দর্শন করলাম, তারপরে চলে আসলাম হচ্ছে যেখানে বিয়ে হচ্ছে সেই যজ্ঞস্থলে। এত সুন্দরভাবে যজ্ঞের জায়গাটা সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। সামনে গোপাল রাখা ছিল, তাদের সামনে ওদের দুজনের বিয়ে হচ্ছিল। ভীষণ ভালো, মানে ভগবানকে সাক্ষী রেখে ওদের বিয়েটা হচ্ছিল। কফি, লস্যি, পকোড়া, ফুচকা খেয়ে এখন চলে এসেছি হচ্ছে মেন কোর্সে খাওয়া দাওয়া করতে, কারণ ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। সবাই মোটামুটি বসে পড়ছে, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলো, তারপরে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই হচ্ছে আজকে বিয়েবাড়ির মেনুতে ছিল, আর পুরোটাই ভেজ খাবার। ভীষণ ভালো কিন্তু রান্না বান্নাও হয়েছিল, ভীষণ ভালো টেস্ট ছিল। ও মা, তুমি জানো আজকে একটা বিশেষ দিন কি বলো তো? তুমি আজকে কত বছর পরে এরকম ফুচকিতে খেতে বসছো বিয়ে বাড়িতে। না সেটা এরকম ছিল না। এটা খাবে, একটু খাবে, এটা পনির খাবে না? ওটা তো দে না, পনিরের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে বিয়েও কমপ্লিট হয়ে গেছে, তাই তো? বিয়েটা দেখা হলো না, না খেতে বসেছিলাম। হ্যাঁ ওরা মনে হয় যজ্ঞের চারপাশ দিয়ে ঘোরেনি, জানিস? যজ্ঞ দিয়ে ঘুরতে হয় তো, কোথা দিয়ে ঘুরবে?
ঘুরেছে অনেকক্ষণ ধরে বিয়ে হলো। তো বিয়ে তো হয়ে গেছে, সেটা আর আমাদের দেখা হয়নি, তখন আমরা খাচ্ছিলাম। তো যাই হোক, চলো, ওদের বিয়ে হয়ে গেছে আর আজকে আমরাও এখানে ব্লগ এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।